হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরও একটি নতুন ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল ৩রা ফেব্রুয়ারি, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, মানে সরস্বতী পুজো। আর আমরা প্রথমবারের জন্য চলে গিয়েছিলাম কলকাতায় ঠাকুর দেখতে। শতবর্ষে টালা প্রত্যয়ের এবারের বিশেষ আকর্ষণ এবারের সরস্বতী পুজোর প্যান্ডেল এবং প্রতিমা দুই সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ কয়েকদিন ধরে তোলপাড় করছিল। তাই ভাবলাম আমরাও চলে আসবো এই ঠাকুরটা দেখতে। তাই যেমন ভাবা তেমন কাজ। বাড়ি থেকে দুপুর 12টা নাগাদ বেরিয়ে 1টার মধ্যে আমরা পৌঁছে গেলাম টালা প্রত্যয়ের পুজোতে। আর এখানে এসে দেখছি বেশ ভালোই ভিড় রয়েছে। প্রতি বছরের সরস্বতী পুজোতে আমরা তেমন বিশেষ কোথাও যাই না, নিজের বাড়ির আশপাশটা, ছেলের স্কুল, এইসব মিলিয়েই ঘুরতে থাকি সারাদিন। তবে এইবারে টালা প্রত্যয়ের ঠাকুরটা দেখতে এসে মনে হচ্ছে যে না, বেশ ভালোই করেছি। তবে দিনের আলোয় আমরা এই প্যান্ডেলটাকে যতটা সুন্দর দেখতে পাচ্ছি তার থেকেও বহুগুণ সুন্দর হয়ে উঠবে নিশ্চয়ই রাতের অন্ধকারে। পুজো মণ্ডপের উল্টো দিকে রাস্তার বাদিক ধরে একটা গ্যালারি মতো তৈরি করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন তথ্য ও সংস্কৃতি বিভাগের মানুষজনদের সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। প্যান্ডেলের মধ্যে এন্ট্রি করার জন্য আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই দেখো, এখানে হাতের বাদিকে 100 ইয়ার্স অফ টালা প্রত্যয় লেখা। নিশ্চয়ই রাতের আলোতে এই পুরোটা আলোকসজ্জা দিয়ে সাজানো থাকবে। আসলে 1925 সালে শুরু হয়েছিল টালা পার্কের সার্বজনীন দুর্গোৎসব, যা 2017 সাল থেকে টালা পার্ক প্রত্যয় নামে পরিচিত। সেই 1925 থেকে 2025 এই 100 বছর ধরে পথ চলার আনন্দে এবারের সরস্বতী পুজো, যা দেখতে ভিড় জমিয়েছে হাতে হাত রেখে চলা বহু মানুষ। এত দূর থেকে শুধুমাত্র এই একটা ঠাকুর দেখতে আসা বলতে পারা যায় সার্থক। অপূর্ব সুন্দর এই মাতৃপ্রতিমা দেখে আমাদের আজকের ঠাকুর দেখা এখানেই শেষ হচ্ছে, সাথে আজকে ভিডিওটাও। খুব শিগগিরই আবার নতুন ভিডিওয় তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।